নববর্ষ প্রচারের জন্য বাড়ি থেকে বেরোতেই শুভেচ্ছার ঢল। অনুগামীরা এনেছিলেন ফুল, চকলেট, আর দিদি খাওয়ালেন মিষ্টি। শুভেচ্ছা বিনিময়ের পালা ঝুঁকিয়েই গাড়িতে সওয়ারি। নয়না বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গিতে এবার তৃণমূলের বাজি। একসময় বউবাজার কেন্দ্রের বিধায়ক ছিলেন নয়না, কিন্তু পুনর্বিন্যাসের ফলে অবলুপ্তি ঘটেছে ওই আসনের। বউবাজারের একটা বড় অংশ এখন নতুন চৌরঙ্গি কেন্দ্রের অধীন। এই অ্যাডভান্টেজ মাথায় নিয়েই রোড শো এর স্টার্টিং পয়েন্টে হাজির তৃণমূল প্রার্থী, কিন্তু তখনও সেখানে গা ঘামাচ্ছেন দলীয় কর্মীরা। সাধারণভাবে দেখা যায় যে নেতা কর্মীরা এসে দাঁড়িয়ে থাকেন, নেতা নেত্রীরা পরে আসে। আজকে আপনি আগে চলে এসেছেন। আমি তো তৃণমূল কংগ্রেস কর্মী, তো কর্মী তো কর্মীদের সঙ্গেই থাকবে, তাই জন্য আগে চলে এসেছি। আমি সব জায়গায় আগে পৌঁছে যাই। রোড শো সময়ে শুরু না হওয়ায় এতটুকুও বিরক্ত হলেন না, কিন্তু নেমে পড়লেন গাড়ি থেকে। দিদির হাঁকডাকের মধ্যেই হাজির দাদাও। শুরু প্রচার। উত্তর কলকাতার সাংসদ হিসেবে অন্য প্রার্থীদেরও সময় দিতে হয় সুদীপকে, কিন্তু এ নিয়ে কি কখনো অভিযোগ পেয়েছেন স্ত্রীর কাছ থেকে? এটা আমার কোনো গ্রাজিংস নেই, কারণ আরও আমি ছাড়া আমরা 7টা এমএলএ, আমি ছাড়া আরও 6টা এমএলএ আছেন, তাদেরও দরকার এমপিকে। তো ডেফিনেটলি আমার এর জন্য কোনো মাঝে মাঝে একটু অনুযোগ করেন না, অনুযোগ কিছু করি না। সুদীপ অবশ্য জানাচ্ছেন স্ত্রীর কেন্দ্রে ওস্তাদের মার দিতে তিনি তৈরি। ওস্তাদের মার শেষ রাত হবে, শেষ 4-5 দিন অনেকটা সময় এখানেই দেবো ঠিক করেছি। বাইট দিতে দিতেই চলল প্রচার। তালতলা, ডাক্তার লেন ছাড়িয়ে এগিয়ে চলল নয়নার প্রচার রথ। তৃণমূল প্রার্থী তখন ব্যস্ত জনসংযোগ ঝালিয়ে নেওয়ার কাজে। কয়েক ঘন্টার প্রচার সেরে তখন ঘেমে নিয়ে একসা নয়না। স্বামী নেমে বাড়ি চলে গেলেও থামতে নারাজ প্রার্থী। কেন্দ্রে আরও কয়েক পাক চক্কর কেটে শটান গিয়ে বসে পড়লেন ফুটপাথে। কর্মীদের অংশগ্রহণে বেড়ে গেল আড্ডার বৃত্ত। পথেই ক্লান্তি, পথেই বিশ্রাম। ক্লান্তি দূর করতে নয়নার দাওয়ায় ভিজে রুমাল আর ঘন ঘন জল। জিরিয়ে নেওয়ার আড্ডায় তুফান তুলল চা। চুমুক পড়ল চিনি ছাড়া চায়ের ভাঁড়ে, কারণ রোদে ঘোরার পর ঠান্ডা একেবারেই নাপছন্দ নয়নার। স্বামী সাংসদ, স্ত্রী বিধায়ক এবং এবারের প্রার্থী পুরোদস্তুর রাজনৈতিক পরিবার। দুজনেরই হাজারো ব্যস্ততা। তার মধ্যেও কি পারিবারিক বিষয়ে কথা হয়? এখন হচ্ছে না, এখন একটু ভোট নিয়ে কথাবার্তা যা চলছে, পরিবারের কথা এখন হয় না। আমাদের দুজনের পরিবার, সে অর্থে আমাদের তো সন্তানাদি নেই। সে কারণে যখনই বাড়ি আসি, কেউ দুজন ফাঁকা থাকলে দুজনের মধ্যে কথাবার্তা নিবন্ধে থাকতে হয়। জন্মলগ্ন থেকেই দলের সৈনিক, দলনেত্রীরও অত্যন্ত আস্থাভাজন বলে পরিচিত। সেই আস্থারই ফের মর্যাদা দিতে এখন চৌরঙ্গি চষে ফেলছেন নয়না। বহুতলের বাসিন্দা থেকে ফুটপাতের পসরা সাজিয়ে বসা দোকানদার। দিদির রিচ সর্বত্র। গরমে প্রাণ ওষ্ঠাগত, লু বইছে, তবে প্রচার থেমে নেই। কিভাবে গরমকে টেক্কা দিচ্ছেন নয়না? জলটা একটু বেশি খেতে হয় এই টাইমে, একটু জলীয় ফ্রুটস খেতে হয়, এগুলো, আর একটু গ্লুকোজ। আমার ফুচকা খেতে ভালো লাগে, আলু কাবলি খেতে ভালো লাগে, চুরমুর খেতে ভালো লাগে, আলুর চপ খেতে ইচ্ছা করে, কিন্তু খেতে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। কিন্তু গতকাল আমরা খেয়েছি না আলুর চপ, গতকাল খেয়ে ফেলেছি আলুর চপ। মমতা বন্দ্যোপাধ্যায় ডাক পেয়ে নয়না যখন তৃণমূলের নাম লিখিয়েছিলেন, তখন দলে এত তারকা সমাবেশ ছিল না। এই পরিবর্তন কেমন লাগে সুদীপ ঘরণীর? ভালো লাগে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সম্মান দিচ্ছেন, প্রত্যেক ফিল্ড থেকে আসছে। ফুটবলার আছে আমাদের ফিল্ডে, বড় বড় ডক্টরসরা ছিলেন, যেরকম ডক্টর রঞ্জিত পাজা ছিলেন, এখন তিনি নেই। তো এই যে সব রকম ফিল্ড থেকে এই যে নতুনরা আসছেন, এটা তো ওয়েলকাম করা উচিত আমাদের। আমি ভীষণভাবে আমার হার্টিলি ওয়েলকাম করি, আমার ভালো লাগে। জনপ্রতিনিধির গুরু দায়িত্ব সামলাতে গিয়ে অভিনয় কার্যত ইতি টানতে হয়েছে। এর জন্য কি মন খারাপ হয়? ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে ফেরার কথা কি মাথায় ঘোরাফেরা করে? না, করবো না, একেবারে বলবো না। সেরকম রোল পেলে, এবং এখন আমি শুনছি 12 ঘন্টা শিডিউল, তো 12 ঘন্টা একটা মানুষের সঙ্গে সংযোগ না রেখে 12 ঘন্টা চলে যাব এবং দিনের পর দিন, সেটা একটা আমার মনে হয় যে এতগুলো মানুষ আমাকে আশীর্বাদ করে পাঠাবেন, তাদের এক্সপেকটেশন আছে, তাদের এমএলএ কী করছে, কী কাজ করছে। আমি 1.5 বছরে যতটা পেরেছি প্রুফ করেছি, আরও আগামী 5 বছরে আরও প্রুফ করব নিজেকে। এটার একটা আলাদা আনন্দ। অভিনয় ছাড়লেও মায়াটা এখনো পুরোপুরি কাটাতে পারেননি নয়না। এখনকার সিনেমা দেখেন? খুব কম। আমি একটু সিরিয়াল দেখি, তাও একটু হিন্দি সিরিয়াল দেখি। যখন সিনেমা করতেন তখন কি দাদা দেখতে যেতেন? না না, বলেছিলেন কখনো যেতে?
চলো সিনেমাটা দেখতে চলো আমার। না, একবারের জন্য না। না, আমার মনে হয় যার যার ফিলিংস তার কাছে, ও যদি দেখতে চায়, হি ইজ ইন্ডিভিজুয়াল, ওর যদি ইচ্ছা করে ও যাবে দেখতে, যদি ইচ্ছা না করে যাবে না। কিন্তু ওর কখনো সেরকম, কিন্তু আমাকে ইন্সপায়ার করতো শুধু, সব সময়। রাজনীতিতে পা রাখার পরেও এই উৎসাহ দেওয়ার ঘাটতি পড়েনি। লড়াইয়ে অনেকটাই এগিয়ে দিয়েছে নিজের লড়াকু মানসিকতা। সেলিব্রিটি ইমেজকে পাশে সরিয়ে রেখে ভোটারদের কাছে মানুষ হয়ে ওঠা, এই ইউএসপির ওপর ভর করেই এবার চৌরঙ্গিতে জোড়া ফুল ফোটাতে চাইছেন নয়না বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ।